আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়। এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বিদ্যালয়ে কিভাবে ভর্তি হওয়া যায়, তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে, কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কত ফিস ধার্য করা হয়েছে এবং অন্যান্য আরও বিষয়গুলি একটু সুস্পষ্টভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, জওহর নবোদয় বিদ্যালয় হচ্ছে এমন একটি সংস্থা যে সংস্থাটি কেন্দ্রীয় সরকার দ্বারা পুরোপুরিভাবে পরিচালিত। কেন্দ্র সরকার 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করেছে। তো আমরা আপনাদের সামনে সেই জওহর নবোদয় বিদ্যালয়ের যে লেটেস্ট যে প্রসপেক্টাসটি আছে সেটিকে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025, মানে একদম যে কারেন্ট যে ওদের প্রসপেক্টাস, সেইটা থেকে আমরা মোটামুটি ওদের ওই অ্যাডমিশন থেকে শুরু করে বাকি বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি এটা দেখি যে এদের আগের বছরে 2025-এর লাস্ট ডেট অফ অ্যাপ্লাই দিয়েছিল 16/9/2024। আসলে জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি স্টার্ট হয়ে যায় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং লাস্ট ডেট কিন্তু দেওয়া আছে দেখুন 16/9/2024। এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, তবু আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনাকে ধরে রাখতে হবে যে এটা মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যেই এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায়। তো বাকি ডিটেলসগুলো আমরা একটু এখান থেকে দেখে নিই। দেখুন এখানে প্রসপেক্টাসে কি বলা আছে। হ্যাঁ, এদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে ইন্ট্রোডাকশনে জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে বলা আছে এবং এখানে বলা আছে যে জওহর নবোদয় বিদ্যালয় যে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 তারপরে এই পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে এবং এর যে পরীক্ষা সেই পরীক্ষাটা নিয়ে থাকে JNVST, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, বা এই পরীক্ষাটা বলা হয়ে থাকে। এই পরীক্ষাটার নাম এবং এই পরীক্ষার মাধ্যমে আপনি ওদের স্কুলে ক্লাস 6-এ ভর্তি হতে পারেন। আচ্ছা, জওহর নবোদয় বিদ্যালয় কিন্তু একটি আবাসিক কো এডুকেশনাল স্কুল। এখানে আপনি ভর্তি হতে গেলে আপনাকে ক্লাস 6-এ অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য কতগুলো শর্ত আছে। তো দেখা যাক সেই শর্তগুলো আমরা একটু দেখে নেব। দেখুন এখানে অবজেক্টিভ অফ দ্য স্কিম আছে, মানে কেন এই স্কুলটা স্থাপন করা হয়েছে বা কী কী এর উদ্দেশ্য আছে সেগুলি বলা আছে। যে গুড কোয়ালিটি মডার্ন এডুকেশনের জন্য এটা করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের অতটা প্রয়োজন হবে না, আমরা যে মেইন বিষয় সেটা দেখেই ফোকাস করার চেষ্টা করি। দেখুন জওহর নবোদয় বিদ্যালয়ের সংখ্যাটা দেওয়া আছে যে টোটাল 653টা এই নবোদয় বিদ্যালয় আছে এবং সেটা 27টা রাজ্য এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যেই টোটাল এই 653টা স্কুল কিন্তু তৈরি করা হয়েছে। তো আমরা মূলত যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো আমরা ওয়েস্ট বেঙ্গলেরটা দেখে নিই। হ্যাঁ, এখানে দেখুন বলা আছে যে 17+1 মানে 18টা কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় আছে। তো এর ডিটেলস কোন জেলায় কতগুলি আছে সেগুলি আমরা পরে জেনে নেব। আমরা আপাতত একটা আউটলাইন, একটা নলেজ নেওয়ার চেষ্টা করি যে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে। দেখুন এখানে যে ডবল স্টার করা আছে না, ওই যে 17+1, সে ডবল স্টারের মানে হচ্ছে যে অ্যাডিশনাল JNV স্যাংশন ফর দ্য ডিস্ট্রিক্টস হ্যাভিং লার্জ কনসেন্ট্রেশন অফ SC or ST পপুলেশন, মানে একটা অতিরিক্ত করা হয়েছে যেখানে যে সমস্ত জায়গায় যে বেশি মাত্রা SC এবং ST লোক বেশি বসবাস করেন, তো সেখানে একটা অতিরিক্ত করা হয়েছে। মানে কোনো জায়গায় একটা থেকে দুটোও থাকতে পারে কোনো কোনো জেলার ক্ষেত্রে, সেটা বলা আছে। আচ্ছা দেখুন এখানে জওহর নবোদয় বিদ্যালয়ে যে সিলেকশন টেস্ট মানে JNVST 2025-এর যেটা বলা আছে, এদের কিন্তু এই পরীক্ষাটা 2025-এর পরীক্ষাটা হয়েছে। দেখুন এদের দুটো ভাগ করা আছে। একটা যে হিল রিজিয়ন আছে, মানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে যে সমস্ত হিল রিজিয়নগুলো আছে, হিমাচল প্রদেশ বা আরও আছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনটা আছে না দার্জিলিং আছে। তো হিল রিজিয়নগুলোর পরীক্ষা হয়েছে আপনার 12 এপ্রিল 2025 সকাল 11:30 থেকে এদের পরীক্ষার কিন্তু একটা ডেট দিয়েছে। আর বাকি হিল রিজিয়ন ছাড়া বাকি যে রিজিয়নগুলো আছে বিভিন্ন স্টেট এবং ওয়েস্ট বেঙ্গলের বাকি যে পোর্শনগুলো আছে, মানে দার্জিলিং ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাকি অংশগুলি, তাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে 18 জানুয়ারি 2025-এ 11:30, মানে সকাল 11:30 থেকে কিন্তু এই পরীক্ষাটা হয়েছে। আর দেখুন লাস্ট ডেট টু সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 16 সেপ্টেম্বর 2024। তার মানে এদের ফর্ম ফিল আপটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, লাস্ট ডেট ছিল 16 সেপ্টেম্বর 2024
এর মধ্যে কিন্তু ক্লোজ হয়ে গেছে, উইন্ডো ক্লোজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে গেছে। আর এদের পরীক্ষাটা কিন্তু হয়েছে দুটো পার্টে হয়েছে। দার্জিলিং ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাকি যে জায়গাগুলো আছে তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে 18 জানুয়ারি 2025। তা আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর কেন ভিডিও করছি। আসলে ওদের এই যে টাইমটা দেখছেন না, অ্যাপ্রক্স এই টাইমেই কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আপনি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে ওদের পরীক্ষাটা ঠিক কোন সময় হয়। এবার দেখুন, প্রসিডিউর টু রেজিস্টার অনলাইন ফর জেএনভি সিলেকশন টেস্ট 2025 মানে কীভাবে করতে হবে। প্রথমে আপনাকে navodaya.gov.in এখানে গিয়ে আপনাকে সাবমিশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কি করতে হবে, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য কোনো রকম ফিজ এখানে কিন্তু লাগবে না। আর কি লাগবে না, কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো কি করতে হবে, জেপিজি ফরম্যাটে 10 থেকে 100 কেবির মধ্যে কিন্তু রেডি রেখে তারপর কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। তার মানে ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, কি লাগবে দেখুন, আপনি যে স্কুলে পড়ছেন কারেন্ট স্কুল, সেই স্কুলে হেডমাস্টারের সই করা একটা সার্টিফিকেট লাগবে। সেটাকে স্ক্যান করে রেখে দেবেন 10 থেকে 100 কেবির মধ্যে। একটা ছবি লাগবে, সিগনেচার অফ প্যারেন্ট লাগবে, আপনার যে প্যারেন্ট আছে তো তার একটা সিগনেচার লাগবে, যে ক্যান্ডিডেট যিনি যে পরীক্ষা দেবে তার একটা সিগনেচার লাগবে, আর আধারের ডিটেলস লাগবে, অথবা রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটগুলো লাগবে। তো এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলো রেডি করে আপনি অনলাইন navodaya.gov.in গিয়ে অনলাইন ফর্ম ফিল আপটা শুরু করলেন। এবছরে যেটা লাস্ট ডেট ছিল 16 সেপ্টেম্বর 2024, তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি ফর্ম ফিল আপটা কমপ্লিট করলেন। ঠিক আছে, এবার এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করার পর আপনার কি হবে না, আপনার অ্যাডমিট ইস্যু হবে। অ্যাডমিট ইস্যু হয়ে যাওয়ার পর কি হবে না, আপনার এক্সাম হবে। এক্সাম হয়ে যাওয়ার পর তাদের মেরিট লিস্ট এবং আপনার কিন্তু সিলেকশন হবে। এই দেখুন, ইস্যু অফ অ্যাডমিট কার্ডস। মোটামুটি এরা বলেছে যে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পরীক্ষার, আমরা জানি মূলত পরীক্ষা 7 দিন আগেও আমরা অ্যাডমিট মোটামুটি ডাউনলোড করতে পারি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখেছি। তো ওদের পোর্টালটাকে ফলো করতে হবে। পরীক্ষা জানুয়ারির দিকে হলে পরে মোটামুটি ডিসেম্বরের দিকে আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। কোথায় থেকে পাবেন, ওই যে পোর্টাল, অনলাইন পোর্টাল যেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, তো সেখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। রেজাল্টটা কবে হবে, রেজাল্টটা মোটামুটি ধরুন ওদের পরীক্ষাটা জানুয়ারিতে হলো, ওরা এখানে যেটা বলছে যে মার্চের দিকে কিন্তু ওরা রেজাল্টটাকে অ্যানাউন্স করে। কোথায় থেকে রেজাল্টটা পাবেন, আপনি ওই পোর্টাল থেকে রেজাল্টটা পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে বিভিন্ন ডিএম অফিস বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তাদের যে অফিস, বা জওহর নবোদয় বিদ্যালয় যেখানে আপনি আবেদন করেছেন সেখানকার অফিসে ডিসপ্লে করা থাকবে, মানে সেখানে বাইরে আপনার লাগানো থাকবে, আপনার রেজাল্টটা বলা থাকবে। এছাড়াও আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারেও কিন্তু ভায়া SMS কিন্তু আপনার আসবে, আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন। একটা ওরা ইনফর্ম করবে যে হ্যাঁ আপনি সিলেক্ট হয়েছেন কি হননি। এবার কি বলেছে, তাহলে আপনি প্রথমে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করলেন, তারপরে আপনি অ্যাডমিট ডাউনলোড করলেন ডিসেম্বরে, আপনি জানুয়ারিতে পরীক্ষা দিলেন, মার্চের দিকে আপনার রেজাল্ট আউট হলো। এবার বলছে প্রভিশনাল সিলেকশন অ্যান্ড অ্যাডমিশন। এবার আপনি যদি রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আপনি যদি সিলেক্ট হয়ে যান, তখন কিন্তু আপনার ওই সিলেকশন প্রসেসটা কিন্তু শুরু হবে এবং অ্যাডমিশন মানে ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে। আচ্ছা, এখানে আমি ছোটো করে একটু বলে দিই যে এখানে কিন্তু ওরা 2টো ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করে থাকে, এবং 2টো ওয়েটিং লিস্ট থেকে ওরা ক্যান্ডিডেট, যদি কেউ ভর্তি না হয়ে থাকে তখন তারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে বিভিন্ন ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তী সময়ে ওরা সুযোগ দেয় ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, কি লাগবে দেখুন এখানে। আচ্ছা, আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুল থেকে একটা TC সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর কি লাগবে, আর বাকি সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে। কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমরা সেগুলি পরে বিশদে বলে দেবো। মোটামুটি ধরে রাখুন, আপনি যদি কাস্ট কোনো কিছুতে বিলং করেন, SC ST OBC, তাহলে তার একটা, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কোনো কিছু রিজার্ভেশন নিয়ে থাকেন তো তার একটা কোনো কাগজ লাগবে। তারপরে আপনি ক্লাস 3, 4, 5-এর যে রেজাল্ট মার্কশিট সেটা লাগবে। স্কুল থেকে একটা TC ট্রান্সফার সার্টিফিকেট, যেখান থেকে পাস আউট হয়ে বেরোচ্ছেন সেই স্কুলের একটা সার্টিফিকেট লাগবে। আপনার ভর্তি হওয়ার সময় অবশ্যই আপনার আধার কার্ডটা লাগবে, আপনার এবং আপনার যে বাচ্চা আছে যে স্টুডেন্ট তার কিন্তু আধার কার্ডটা লাগবে, তো এবং তার সাথে ফটো বা ছবি লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে। এইবার আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হু ইজ এলিজিবল। দেখুন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এদের মূলত আমি ছোট করে কতগুলো জিনিস আপনাদের বলে দিই। যে এখানে প্রথম শর্ত হচ্ছে আপনি যে জেলার JNV বা স্কুলের জন্য আবেদন করছেন, ভর্তি হওয়ার জন্য আবেদন করছেন, সেই জেলার কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে।
মানে ধরুন আপনি যদি মুর্শিদাবাদ জেলার কোনো জিএনভির জন্য আবেদন করে থাকেন, যে আপনি ওখানে ভর্তি হতে চান, তো আপনাকে কিন্তু ওখানকার বাসিন্দা হতে হবে। তার জন্য আপনার বাসিন্দা সার্টিফিকেটের যে কোনো প্রুফ আপনাকে কিন্তু শো করতে হবে। বাসিন্দা সার্টিফিকেটের প্রুফ বলতে মূলত এখানে আধার কার্ডটাকে বলেছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ধরা হয়, তো সেগুলোকেও আপনি কিন্তু ইস্যু করতে পারেন। মনে রাখবেন, ফর্ম ফিল আপের সময় বাসিন্দা সার্টিফিকেট যা দেবেন, যাই দেন না কেন, ভর্তি হওয়ার সময় কিন্তু আপনাকে আধার কার্ডে জেরক্স দিতে হবে বা আধার কার্ডের অরিজিনালটাও কিন্তু নিয়ে যেতে হবে। আপনার যদি আধার কার্ড না থেকে থাকে, আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় বা তার আগে এনরোল করে নিন আধার কার্ডটিকে, কারণ এনরোলমেন্ট যে কাগজ সেটাও কিন্তু দেখালে ওরা কিন্তু সেটাকে এলিজিবল হিসাবে ধরে নেয়। তো এটা 1 নম্বর গেল, যে জেলার জন্য আবেদন করছেন সেই জেলায় আপনাকে বাসিন্দা হতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওদের যে ভ্যাকেন্সি আছে না, সিটটা, সেই সিটটার ক্ষেত্রে কি হয় না, ওরা অনেক সময় রিজার্ভ করে। কীরকম না, মূলত জেএনভি রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে বেশি করে সুযোগ দেয়। আপনার রুরাল এরিয়ার যে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু 75% সিট ওদের রিজার্ভ থাকে। তো আপনি যদি রুরাল এরিয়া থেকে বিলং করেন, তাহলে আপনার ওই যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটি শো করবে আপনি কোন এরিয়া থেকে আসছেন। সেখানে 100টার মধ্যে 75টা সিটে কিন্তু আপনার জন্য রিজার্ভ হয়ে গেল। বাকি আরবান এরিয়া, যারা শহর অঞ্চল, তারা কিন্তু বাকি 25টা সিটের মধ্যে কম্পিটিশন করবে। এখানে একটা টুইস্ট আছে, বাকি যে 25টা সিট সেখানে আবার এসসি এসটি ওবিসির আবার সংরক্ষণ আছে। কাজেই সোজা কথায় বললে, গ্রামের যে ছেলেমেয়ে আছে তাদের জন্য জেএনভি তাদেরকে প্রেফারেন্স দিচ্ছে, তাদেরকে ভর্তি হওয়ার জন্য বেশি করে সুযোগ দিচ্ছে। তা আপনি যদি গ্রামের হয়ে থাকেন তো আপনার অবশ্যই একটা ভালো সুযোগ আছে। তবে আরবান এরিয়া, শহর অঞ্চলে যারা, তাদেরও মন খারাপ করার কিছু নেই, কারণ আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে তো আপনি অবশ্যই সেখানে কোয়ালিফাই করবেন বা আপনার বাচ্চা সেখানে কোয়ালিফাই করবে। তো এই গেল মোটামুটি রেসিডেন্সিয়াল ব্যাপার। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি রুরাল এরিয়া 75% রিজার্ভেশনের সুযোগ নিতে চান, আপনাকে কিন্তু ক্লাস 3, 4 এবং 5 রুরাল বেল্টের যে কোনো গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্কুলে কিন্তু ভর্তি হতে হবে এবং পড়তে হবে ফুললি যে ইয়ার ক্লাস 3, 4, 5 ফুল সেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আপনি যদি একদিনের জন্য কোনো শহর অঞ্চলে কোনো স্কুলে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই রিজার্ভেশনের সুবিধাটা পাবেন না। তো এটা গেল মোটামুটি আপনার যে রিজার্ভেশন এবং কোন এরিয়ায় কোন জেলায় কিভাবে আবেদন করা যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি ধরুন আপনার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, না আপনাকে যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট রেকগনাইজ যে কোনো স্কুল, সরকারি স্কুল থেকে ক্লাস 5টা পাস করে আপনি যদি পাস করেন বা যদি পড়েন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা অনেকেই ভাবি যে বেসরকারি স্কুলে পড়লে হয়তো হবে না, কিন্তু না, সেটা ভুল ধারণা। অনেক বেসরকারি স্কুল আছে যেগুলো কিন্তু গভর্নমেন্ট রেকগনাইজড। আপনি কী করে বুঝবেন যে আমার স্কুল বা আমার বাচ্চা যেখানে পড়ে সেটা গভর্নমেন্ট রেকগনাইজড কিনা? দেখুন, সোজা কথায় একটা ইউডাইস একটা কোড হয়। আপনি ইউডাইস প্লাসে গুগলে গিয়ে যদি সার্চ করেন বা স্কুলকে যদি বলেন যে আপনাদের কি ইউডাইস কোড আছে, যদি বলে আছে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা গভর্নমেন্ট রেকগনাইজড। এখন ম্যাক্সিমাম অনেক স্কুলই, অধিকাংশ স্কুলই ইউডাইস আছে এবং তারা রেকগনাইজ, তো তারা অবশ্যই সেখানে কিন্তু এলিজিবল। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। জন্ম তারিখ কী হতে হবে? দেখুন, এর একটা কাট অফ ডেট এখানে দিয়েছে যে আপনাকে কিন্তু বর্ন বিফোর 1/5/2013 অ্যান্ড আফটার 31 জুলাই 2015 দিয়েছে। তো কি বলেছে যে 1/5/2013 আগে এবং 31/7/2015 পরে যেন কোনো রকমভাবে আপনার জন্ম না হয়। তো এটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হবে। 2025-এর জন্য এটা, 2026-এ আরও 1 বছর করে যোগ হবে। সোজা কথা, অত হিসাব রাখার দরকার নেই। আপনি যদি ড্রপ আউট না হয়, আপনার বাচ্চা যদি ড্রপ আউট না হয়, তাহলে আপনি যদি রানিং স্টুডেন্ট হন, আপনি যদি গভর্নমেন্ট যে কোনো স্কুলে যদি পড়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই পরীক্ষা দিতে পারবেন, বা গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল হলেও চলবে। এসসি এসটি রিজার্ভেশন নিতে গেলে ওই যে বললাম, আপনার ওদের যে রিজার্ভেশনটা আছে সেটা পাবে, কিন্তু তার জন্য ওদের যে ডকুমেন্টস সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। তো এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা বিষয় কি বলছে, যে যদি কোনো স্টুডেন্ট মাঝখানে যদি ড্রপ দিয়ে থাকে, বা ধরুন আগেরবার আপনি জেএনভি অ্যাপ্লাই করেছিলেন বা আপনার বাচ্চা করেছিল, তো ওরা কিন্তু সেটাকে কিন্তু ওরা ভালো করে নোটিশ করে এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু দিতে পারবে না। তো কাজেই কি বিষয়টা হচ্ছে আপনি সারা জীবনে একবারই মাত্র জেএনভি অ্যাডমিশনের পরীক্ষাটা দিতে পারবেন। তো এই বিষয়গুলোকে নজর রাখতে হবে। তো সামগ্রিকভাবে ধরলে এই বিষয়গুলো ছোট করে এখানে আমি বলে দিলাম, দেখে নেবেন। বাকি আমি এই ডকুমেন্টসটা আপলোড করে দেবো ডেসক্রিপশন বক্স থেকে, একটু ছোট করে দেখে নেবেন। আর বাকি যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে
জানাতে পারেন। এই যে আমি যেটা বলছিলাম যে সেকেন্ড টাইম আপনি দিতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। এই দেখুন 75% রিজার্ভেশনের বিষয়টা এখানে বলা আছে, যেটা আমি সহজে আপনাদের বলে দিলাম। আরবান এরিয়াসের জন্য ব্যাপারগুলো বলা আছে, ট্রান্সজেন্ডারের জন্য কোনো রকম রিজার্ভেশন কিন্তু নেই। তো রিজার্ভেশনের ব্যাপারটা আমি আপনাদের কাছে এর আগেই ক্লিয়ার করে দিয়েছি। আর ডকুমেন্টস কী কী লাগবে সে তো বললাম, যে প্রুফ অফ ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্যান্য যে কাগজগুলো লাগবে আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এবার দেখুন যে এদের পরীক্ষাটা যেটা হয় সেই পরীক্ষাটা কি। আচ্ছা, এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলে কী কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা হবে। দেখুন ওয়েস্ট বেঙ্গলে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে যেটা, সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, আচ্ছা নেপালি আর উর্দু। এইগুলোর মধ্যে আপনি কিন্তু ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেই ভাষাতেই কিন্তু আপনার পরীক্ষাটা ওখানে দিতে হবে। আচ্ছা, এবার দেখুন পরীক্ষাটা কীভাবে হবে। পরীক্ষা বলছে মূলত মেন্টাল এবিলিটি টেস্ট হবে। আচ্ছা, সেখানে কোশ্চেন থাকবে 40টা, আর নাম্বার হবে 50 নাম্বার, মানে এক একটা কোশ্চেনে 1.25 করে মার্কস থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। অঙ্ক হবে, অ্যারিথমেটিক টেস্ট হবে 20টা কোশ্চেন, আচ্ছা নাম্বার হবে 25, 30 মিনিট সময়। ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে 20টা কোশ্চেন, 25 নাম্বার, 30 মিনিট সময়, মানে টোটাল আপনার কোশ্চেন থাকবে 80টা, কিন্তু কোশ্চেনে 1.25 করে ধরলে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1 না, 1-এর থেকে একটু বেশি, 1.25, এবং সেখানে টোটাল নাম্বার হবে 80টা কোশ্চেনে 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। তো এখানে কিন্তু ওএমআর বেসড একটা পরীক্ষা হবে। এই দেখুন 4টে করে অপশান থাকবে, আর যেটা সঠিক উত্তর সেটাকে গোল করতে হবে কালো যেটা আছে, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সিলেক্ট দ্য কারেক্ট অপশান অ্যান্ড ডার্কেন দ্য করসপন্ডিং সার্কেলগুলো গোল করতে হবে ওএমআর। তার আগে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আর ব্লু এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন আপনাকে ব্যবহার করতে হবে, সেই পেন ইউজ করে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করে আপনাকে কিন্তু পরীক্ষাটা আপনাকে বা আপনার বাচ্চাকে কিন্তু পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হবে। তো এই যে বিষয়গুলো ছিল, দেখুন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে ওরা, কী কী কোশ্চেন হয়, কী কী প্যাটার্নের কোশ্চেন হয়। সেই প্যাটার্নগুলো পরে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো প্রসপেক্টাস, সেখান থেকে একটু ছোটো করে দেখে নেবেন, বা সেই অনুযায়ী প্রশ্ন। বাজারে বিভিন্ন বই আছে, বইগুলো আমি পরে বলে দেবো, কী কী বই করলে কী কী সুবিধা হয়, কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি কিছু এনকোয়ারি কিছু থাকে, জানার কিছু থাকে, আমি অবশ্যই সেগুলো বলে দেবো। তো এই ছিল মোটামুটি জওহর নবোদয় বিদ্যালয় সংক্রান্ত বিষয়। যদি আপনার বাচ্চাকে একটা সুন্দর শিক্ষা, ভালো শিক্ষায় যদি শিক্ষিত করতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে চেষ্টা করতে পারেন। আপনার বাচ্চা যদি কোনো ফুললি গভর্নমেন্ট রেকগনাইজ যে কোনো স্কুল থেকে ক্লাস 5 যদি পড়ে, তাহলে সে অবশ্যই এলিজিবল। ফর্মটা ফিল আপ হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। ডিসেম্বরের দিকে আপনার মোটামুটি অ্যাডমিটটা দিয়ে দেবে, জানুয়ারির দিকে পরীক্ষাটা হবে, মার্চের দিকে আপনার অ্যাডমিশন হয়ে যাবে। তো এই সংক্রান্ত বিষয়, এই মূলত বিষয় ছিল। পরীক্ষাটা হবে 80টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা ছিল, ওএমআর বেসড পরীক্ষা হবে, আর ওয়েটিং লিস্ট 2টো বেরোয়, 2টোর মধ্যে থেকে আপনাদের সিলেকশন হয়ে যাবে। তো এই বিষয়গুলো প্রত্যেক বছরই নতুন নতুন করে আরও কিছু আপডেট আসবে, যখন আরও কিছু আপডেট আসবে আমি নতুন করে আপনাদের জানিয়ে দেবো। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই বিষয়গুলো আরও যদি কিছু জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।